হাজার হাজার মানুষের রক্ত ঝরিয়েছে, তারপরও এই বাংলাদেশে ওই খুনিদের নাম আবার উচ্চারিত হয়, তারপরও এই বাংলাদেশে ওই খুনিদের সাফাই গাওয়া হয়, তারপরও এই বাংলাদেশে ওই খুনিদের রাজনৈতিক যে অধিকার সেই অধিকার নিয়ে কথা বলা হয়। যেই খুনি বিগত 16 বছরে পরিবারের কয়েকজনের খুনের মায়া কান্না করেছে, সে যদি মায়া কান্না না করতো ওই খুনি কিভাবে 2000 মানুষকে খুন করতে পারতো? এই খুনিরা এরা হচ্ছে এক একজন প্যাথোলজিক্যাল কিলার, যেই কিলার ওই গোপালগঞ্জের শেখ পরিবার থেকে উঠে এসেছে। এই খুনি বিগত 16 বছরে বাংলাদেশের মানুষকে নানাভাবে খুন করেছে, কিন্তু তারা মিডিয়া সহ পুরো বাংলাদেশকে জিম্মি করে রাখার জন্য এই খুনি যেটি করেছে এই খুনগুলোকে সামনে আসতে দেয়নি। এই খুনি বাংলাদেশ পুলিশের মতো একটি প্রতিষ্ঠানকে টিস্যুর মতো ব্যবহার করে বাংলাদেশের মানুষকে নরপশুর মতো এভাবে খুন করেছে। আমরা আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশ পুলিশ নামক এই যে প্রতিষ্ঠানটি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনাদের পোশাক দেখে এখনো আমাদের ভীতির সৃষ্টি হয়, এখনো আমাদের মনে ঘৃণার সৃষ্টি হয়, এবং এটার জন্য যেমন ওই খুনি হাসিনা দায়ী, আপনাদের ব্যক্তিত্ব এটার জন্য দায়ী। আপনারা ক্ষমতার লোভে, পদের লোভে ওই পোশাকটিকে ধারণ করে অপব্যবহার করে সারা বাংলাদেশে নানা রকম কুকর্মে সহযোগিতা করেছেন। ওই বাংলাদেশ সেনাবাহিনী যদি চাইতো 10,000 মানুষকে 5 তারিখে খুন করে ওই খুনি হাসিনাকে মসনদে বসিয়ে রাখতে পারতো, তারা কিন্তু সেটা করেনি। তারা তাদের প্রতিষ্ঠানের সম্মানের কথা চিন্তা করেছে। আপনারা কিসের কথা চিন্তা করেছেন? আপনারা চিন্তা করেছেন আপনাদের পদবীর কথা, ওই খুনির হুকুমের কথা, ওই খুনির দাসত্বের কথা। আবার এই যে বাবা আমাদের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এই পরিবারগুলোর উত্তর আপনারা আজকে কিভাবে দিবেন? আজকেও এত খুনের পরে, এত জীবনের পরে নতুন করে এই বাংলাদেশে আবারও কিছু পুলিশ সদস্য ওই পোশাক পরে আবার টাকা নিচ্ছে, আবার দালালি করছে, আবার দাসত্ব করছে, আবার একটি দলের হয়ে কাজ করছে। বুকের মধ্যে যদি এইটুকু পাটা না থাকে দয়া করে ওই পোশাকটা খুলে রেখে চলে যান। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, এই বাংলাদেশে অভ্যুত্থান যেহেতু হওয়া শুরু করেছে, আমরা যেহেতু আমাদের জায়গা থেকে জীবন দিতে শিখে গিয়েছি, ওই জীবনের মায়া 5ই আগস্টের আগে আমরা ভুলে গিয়েছি। আমরা আপনাদেরকে পুরো বাংলাদেশের যারা রাজনৈতিক দল, বিভিন্ন সশস্ত্র বাহিনীর যারা রয়েছেন, আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি, এই বাংলাদেশে কোন দালাল, কোন তোষামতকারী, কোন দলান্ধর আর জায়গা হবে না। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি, আমার শহীদ ভাইদের নিয়ে এখনো ব্যবসা হচ্ছে, মামলা ব্যবসা হচ্ছে, টাকার ব্যবসা হচ্ছে, দলের রাজনীতি হচ্ছে। এই বাংলাদেশে আমরা আর এগুলো দেখতে চাই না। যদি এরকম কিছু হয়, যারা করুক, যেই নামে করুক, পোশাক পরে করুক আর পোশাক ছাড়া করুক, তাদের